যে প্রথম বাক্যটা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেক বড় একটা বাক্য, কিন্তু না, বাক্যটা অনেক বড় হলেও বাস্তবতা হচ্ছে এটা অ্যাবসলিউটলি একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। প্রিয় শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থীদের মনে অনেক বড় একটা ভাবনা, যেমন ধরেন তেঁতুলের কথা মনে হলেই জিহ্বাতে জল আসে। অনেক বড় একটা বাক্য দেখলে তাদের মনের ভিতরে একটা ভাবনা জেগে ওঠে যে এই বাক্যটা আমি পারি না। So blue economy can play a significant role in eradication of poverty, contributing to food and nutrition security, mitigation and adaptation of climate change, and generation of sustainable, inclusive livelihoods. অনেক বড় একটা বাক্য মনে হলেও বাস্তবতা হচ্ছে এটা সিম্পল একটা বাক্য, কেননা এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে ক্যান। এবং আপনারা সবাই জানেন প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আর একটি ক্লজ, আর এখানে যেহেতু কোনো কনজাংশন নাই, সো এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বলেন বা এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স বলতে হবে, এর কোনো বিকল্প নাই, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। এবং দেখতে পাচ্ছেন এখানে ক্যানটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর প্লেটা হচ্ছে আপনার মূলত নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। মনে রাখবেন, মডাল অক্সিলারির পরে, অর্থাৎ মডাল অক্সিলারির পরে মূলত বেয়ার ইনফিনিটিভ বসে। এখানে টুটা মূলত উজ্জ আছে। ব্লু ইকোনমি ক্যান প্লে এ সিগনিফিক্যান্ট রোল। এখানে ব্লু ইকোনমি এটা হচ্ছে মূলত নাউন ফ্রেজ এবং এটাই মূলত হচ্ছে বাক্যের সাবজেক্ট। ক্যান পারে, প্লে বেয়ার ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব, আলটিমেটলি ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ব্লু ইকোনমি ক্যান প্লে কি মানে অবদান রাখতে পারে, সিগনিফিক্যান্ট রোল, এটাকে আমরা বলতে পারি অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত অবজেক্ট পাওয়া যায়, এবং এই তিনটাকে আমি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছি। ব্লু ইকোনমির সাবজেক্ট, ক্যান হচ্ছে ভার্ব, প্লে বেয়ার ইনফিনিটিভ তথা নন ফাইনাইট ভার্ব। এবং আমি মেনশন করে দিয়েছি একটা বিষয় মনে রাখবেন, মডাল অক্সিলারির পরে বেয়ার ইনফিনিটিভ টু উজ্জ থাকে, বসে, যা মূলত নন ফাইনাইট ভার্ব। বেয়ার ইনফিনিটিভ টু উজ্জ থাকে, আর সিগনিফিক্যান্ট রোল এটা হচ্ছে অবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। আর ব্লু ইকোনমি এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। এবং প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন এই রোল থেকে শুরু করে রোল থেকে বাকি যে অংশটা আছে, অর্থাৎ এই রোল থেকে রোলের পরে বাকি যে অংশটা আছে, এই পুরোটাই মূলত হচ্ছে এক্সটেনশন। এবং দেখেন বাস্তবতা হচ্ছে যে ব্লু ইকোনমি, যেটা ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বা যেটাই বলেন না কেন, ক্যান প্লে এ সিগনিফিক্যান্ট রোল, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অবদান রাখছে। কোথায়? ইন ইরাডিকেশন অফ প্রভার্টি, অর্থাৎ দারিদ্র দূরীকরণে। এই যে ইনটা দেখতেছেন, এই যে সপ্তম বিভক্তি বা ইনটা দেখতেছেন, এই ইনটা কিন্তু সবার সাথে আছে। আমি যদি বলি ইন জেনারেশন অফ সাস্টেনেবল ইনক্লুসিভ লাইভলিহুডস, আমি যদি বলি ইন কন্ট্রিবিউটিং টু ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, আমি যদি বলি হচ্ছে ইন মিটিগেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ ক্লাইমেট চেঞ্জ, একটা বিষয় মনে রাখতে হবে, এই ইনটা মূলত সবার সাথে আছে এবং এই ইনটা সবার সাথে কমন। এটা সপ্তম বিভক্তি। যদি আমি বাংলায় বলতাম ইন ইরাডিকেশন অফ প্রভার্টি, ইরাডিকেশন অফ প্রভার্টি দারিদ্রতা দূরীকরণ, আর এখানে যদি ইন আছে আমরা বলতে পারি দারিদ্রতা দূরীকরণে। অর্থাৎ ব্লু ইকোনমি ক্যান প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন ইরাডিকেশন অফ প্রভার্টি। যদি বাংলা বলি যে ব্লু সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি অর্থনীতি কি করতেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে দারিদ্র দূরীকরণ না, দারিদ্র দূরীকরণে। এই ইনটা মূলত সবার সাথে এখানে কমন আছে। ইন ইরাডিকেশন অফ প্রভার্টি, ইন কন্ট্রিবিউটিং ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, in mitigation of adaptation of climate change, and in generation of sustainable inclusive livelihoods. So সেটাই বলে দেওয়া আছে ইনশাআল্লাহ।